বাংলার রাজনীতিতে এক অন্য রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করেন অভিনেতা সাংসদ দেব। দীপক অধিকারী বা দেব, যিনি বিশেষভাবে সিনেমায় দেব নামে পরিচিত। তো দেবকে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে অন্য বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো মানে বিরোধীদের প্রতি কোনোদিনও উৎসাহ করা বা অপব্যাখ্যা করা এই ধরনের কোনো রকম কাণ্ড না ঘটাতে, এবং দেবকে স্বাভাবিকভাবে দেবের যে রাজনৈতিক অবস্থান সেই অবস্থানেও কিন্তু মানুষ দেবকে ভীষণ রকমভাবে পছন্দ করেন। এবং দেব ঘাটালের সাংসদ, ঘাটালবাসীকে তিনি ঘাটাল মাস্টার প্ল্যান তিনি উপহার দেবেন বা সেটা তৈরি করবেনই এরকম একটা প্রতিশ্রুতিও দিচ্ছেন। দেবকে সবসময় কিন্তু রাজনৈতিক সচেতনভাবে বক্তব্য রাখতে লক্ষ্য করা যায়। রাজনীতির যে পাঁক সেই পাঁকে তিনি পড়েননি এমনটাই মনে করেন বিশিষ্টজনেরা। বন্যা পরিস্থিতি এখন বাংলার সবথেকে বড় উদ্বেগের একটা কারণ। এই নিয়ে রাজনীতির ঘোলা জলে মাছ ধরছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। সেই বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না সাংসদ দেব। তার সাফ কথা, এখন কেন্দ্র রাজ্য সংঘাতের সময় নয়, কারণ আর যাই হোক ভাষণ দিয়ে মানুষকে বাঁচানো যাবে না। এখন লক্ষ্য হওয়া উচিত মানুষকে বাঁচানো। এক্ষেত্রে দেবের দুটো কথা খুব গুরুত্বপূর্ণ। এক, এখন উচিত মানুষকে বাঁচানো, এখন লক্ষ্য হওয়া উচিত মানুষকে বাঁচানো এটা। আর একটা বলছেন যে কেন্দ্র রাজ্য সংঘাতের সময় এটা নয়। এই বার্তাটা তিনি কি দলনেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিয়ে রাখলেন? বন্যা প্লাবিত ঘাটালে ফের যান সাংসদ দেব। তার সঙ্গে ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান। ওই এলাকায় গিয়ে ত্রাণ বিলি করেন দেব। তবে বন্যা ইস্যুতে যে রাজনৈতিক লড়াই চলছে সেই প্রসঙ্গে দেব বলেন, এখন কেন্দ্র রাজ্য সংঘাতের সময় নয়, এখন মানুষকে উদ্ধার করাটাই সবথেকে বড় লক্ষ্য। এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরে সবথেকে প্লাবিত এলাকা ঘাটাল মহকুমা। এই মহকুমাতে বহু স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, বাড়ি ঘর সব জলের তলায় রয়েছে। রবিবার দুপুরে ঘাটালে যান দেব। বন্যার শুরুতেই ঘাটালে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখে গিয়েছিলেন তিনি। রবিবার দুপুরে পুনরায় তিনি সেখানে যান। সেখানে ত্রাণ বিলি করেন, পানীয় জল দেন এবং ওষুধপত্রও বিলি করেন। এদিন দেব বলেন, মানুষ প্লাবিত পরিস্থিতির মধ্যে খুব খারাপ অবস্থায় রয়েছেন। আমরা যথাসম্ভব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, তাদের সমস্যাটা বোঝার চেষ্টা করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কেন্দ্রকে চিঠি দিয়েছেন। এই মুহূর্তে আমরা সংবাদ মাধ্যমের সামনে ভাষণ দিয়ে মানুষকে বাঁচাতে পারবো না। এখন লক্ষ্য যে কোনোরকমভাবে যে কোনোভাবে মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের উদ্ধার করা। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আমরা লড়াই কিছুতেই করতে পারবো না, তবে তাদের পাশে থাকার চেষ্টা আমরা করছি। নিজে দাঁড়িয়ে থেকে এলাকা পরিদর্শন করছেন সাংসদ দেব। এ বিষয়ে দেব কি বললেন সেখানে দাঁড়িয়ে, মানে ঘাটালে প্লাবিত এলাকায় দাঁড়িয়ে দেব কি বললেন শোনাবো আপনাদের। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। আজকে নয়, বছরকে পর বছর আমাদের চেষ্টাকে মানুষের কষ্ট কিভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে। এবং অনেক বাড়িগুলো জলের তলায় আছে দেখতেই পাচ্ছেন, এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। সেই ত্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছতে পারি, এইটাই চেষ্টা। দেখুন, এটা সত্যি, কারণ কতগুলো মানুষ, কতগুলো বাড়ি জলের তলায় আছে, কিন্তু আমাদের চেষ্টাকে যেই বাড়িগুলো পৌঁছতে পারেন, যেই বাড়িগুলো থেকে আক্ষেপ বা কষ্ট আছে, সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ, তাদের ক্ষোভটা, তাদের কষ্টটা যেন আমরা ভাগ করে নিতে পারি।
দাদা, কাল থেকে আবার নিম্নচাপের ভ্রুকুটি, আবার জল বাড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। তো এইটা তো প্রকৃতির জিনিস, এখানে তো আমাদের কারোর কিছু করার নেই। মানে ইটস সামথিং যেটা ন্যাচারাল ক্যালামিটিস, মানে যেখানে কোনো সরকার, কোনো মানুষ, কোনো প্রশাসন, কোনো মন্ত্রী কিছু করতে পারবে না। আমি শুধু ঘাটালবাসীদেরকে একটাই কথা বলতে চাই যে যেমন জাভেদদা এসছে, এবং জাভেদদার সঙ্গে প্রথম দিন যখন এসেছিলাম এখানে কী কী অ্যাসেসমেন্ট হয়েছে, এখানে বোর্ড দরকার ছিল, ত্রিপল দরকার ছিল, যেই জিনিসগুলো জাভেদদাকে আমি তখনই ফোন করি এবং জাভেদদা তখনই স্যাংশন করে এবং তিনি কথা দিয়েছিলেন আমিও যাবো। আজকে জাভেদদা এখানে এসেছেন, তার জন্য জাভেদদাকে ধন্যবাদ। কাছ থেকে ঘাটালের মানুষের কষ্টগুলো দেখা, এবং আমার মনে হয় কি উনি যাওয়ার পর আরও অনেকগুলো পদক্ষেপ নেবেন যাতে ঘাটালের মানুষ এই কষ্ট, তো এই কষ্টটা এমন একটা কষ্ট আমরা যতই বলি না কেন সেটা কোনোদিনও ভাগ করা যেতে পারবে না। এই মানুষ যারা এই জলের তলায় থাকে, এই মানুষ যারা যতই হোক না কেন, আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন, তাদের এই কষ্টটা আমরা কোনোদিনও মানে হয় না কমাতে পারবো না। এইটা একটাই হবে কি আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে এবং এই মানুষের পাশে থাকতে হবে। দাদা, কোনো কেন্দ্র চিঠি দিয়েছো তুমি এই আমাদের রাজ্যের দিদির সাথে কথা, সিএম এর সাথে কথা হয়েছিল এটা নিয়ে। সিএম নিজেই একটা চিঠি পাঠিয়েছে এবং আমার মনে হয় সিএম চিঠি পাঠিয়েছে সেটাই সবচেয়ে বড় চিঠি আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে, আমাদের নেত্রী হয়ে। তো আমার মনে হয় এখন এই রাজ্য কেন্দ্র ঝামেলা করে এখন লাভ নেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে কীভাবে আমরা মানুষকে কীভাবে এই কষ্ট থেকে বাঁচাতে পারি, কি কষ্ট কতটা মানে যেই যন্ত্রণার মধ্যে আছে সেইখান থেকে কীভাবে বার করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমার কলিগ শাহজাহান আলী এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। প্লাবিত ঘাটালে ত্রাণের সামগ্রী নিয়ে ফের হাজির হলেন সাংসদ দেব তথা দীপক অধিকারী। ঘাটালের আজবনগর এলাকাতে সঙ্গে মন্ত্রী জাভেদ খানকে নিয়ে তিনি পরিদর্শন করেন এবং সেখানে বন্যা ক্লিষ্ট মানুষদের হাতে ত্রাণের বিভিন্ন রকম সামগ্রী তুলে দেন। তবে তা পর্যাপ্ত যে নয় তা বিলি করার সময়ই তিনি উপলব্ধি করেন। এদিন প্লাবিত এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন রকম ত্রাণ সামগ্রী দেওয়ার কথা বলেন এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলে কি পরিস্থিতি রয়েছে তাও একবার আঁচিয়ে নেওয়ার চেষ্টা করেন। বন্যার শুরুতে একবার তিনি এসেছিলেন ঘাটাল এবং কেশপুর এলাকা পরিদর্শনে, সেদিন মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। পুনরায় রবিবার দুপুরের পর হাজির হলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের ঘাটালে। পরে সেখান থেকে তিনি দাসপুর এবং পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে, যেটা ঘাটাল লোকসভার মধ্যে পড়ে, সেই এলাকার উদ্দেশ্যে রওনা দেন। এদিন ঘাটাল এলাকায় ত্রাণ বিলি করার পর আজবনগরে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, এই পরিস্থিতিতে যা রয়েছে মানুষের কাছে পৌঁছানোটাই সব থেকে আগে প্রয়োজন, মানুষকে উদ্ধার করাই প্রয়োজন। কিন্তু কোথাও অন্য কিছু অর্থাৎ কেন্দ্র রাজ্যে রাজনীতি নিয়ে বিভিন্ন রকম বিতর্ক চলছে, তা এখন করার সময় নাই। তবে মাস্টার প্ল্যান যে ইস্যু এবার সেটা হচ্ছেই, তিনি আরও একবার জানিয়ে দেন। তবে মাস্টার প্ল্যান এক্ষুনি বললে যে হয়ে যাবে এমন নয়, সেটা হবেই। তবে সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ এবং এই বন্যার জল কমলেই সেই মাস্টার প্ল্যানের কাজ যে শুরু হবে তা তিনি এদিন জানিয়ে দেন সংবাদ মাধ্যমের সামনে। একই সঙ্গে তিনি বলেন, এখন কোনো রকম রাজনীতি করার সময় নয়, সব থেকে বড় ব্যাপার মানুষের বিভিন্ন জায়গায় যে ত্রাণ নিয়ে সমস্যা চলছে সেখানে পৌঁছানোর প্রয়োজন রয়েছে, তাদেরকে পর্যাপ্ত খাবার দেওয়ার প্রয়োজন এবং যে কোনো মূল্যে মানুষকে উদ্ধার করার প্রয়োজন রয়েছে। কেন্দ্র রাজ্য সংঘাত এখন করার সময় নয়। দেখতে থাকুন আজ তাক বাংলা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।